জেদি ছেলে, আজ আমায় তোমার সঙ্গ দাও। দেখো, এটা তো অধিকার আমার। তুমি আমার থেকে এই অধিকার কেড়ে নেবে না তো রানা? তুমি আমাকে সেই অধিকার দেবে তো? তাই তো রানা? তুমি অন্তত আমায় বিশ্বাস করো রানা, প্লিজ বলো। তুমি তো আমার ছোটবেলার গল্প শুনেছো, মা বলছিল না সেদিন? তোমার মনে আছে তো রানা? আমি তো চুরি করা পাপ, নদীর ধারে সাপ, এগুলো বলতাম যখন ছোট ছিলাম রানা। আর আমার তো এতটুকু সাহসও ছিল না যে মায়ের রান্নাঘর থেকে আচার চুরি করবো। আমি বেবির আংটি কি করে চুরি করতে পারি? রানা, আমার দিকে তাকাও রানা, প্লিজ বলো। তুমি তো নিজের রশ্মি, নিজের আপদ, নিজের মিঠিকে বিশ্বাস করো তো? বলো রানা, তুমি আমায় বিশ্বাস করো তো? আংটিটা ফেরত দাও আমাকে। রানা, প্লিজ এভাবে আর কি করো না। দেখো, আমি খুব সিরিয়াস। ওটা তো তুমি আমার সঙ্গে করছো। তুমি বলেছিলে না যে তুমি আমার পাশে থাকবে? তাহলে মিথ্যে কেন বললে আপদ আমায়? শান্ত হ রানা, একটু ভালোভাবে কথাটা বল। আর যখন শান্ত হয়ে যাবে তখন নিজের মনকে এই প্রশ্নটা অবশ্যই করো। তুমি উত্তর পেয়ে যাবে যে আমি কি সত্যি তোমাকে মিথ্যে বলতে পারি। রানা, মিঠি, রানা প্লিজ তোরা চুপ কর। আশীর্বাদের মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। কি গো? শোনো বাবা, আপাতত তুমি আমার আংটিটা পরো, আমি তাড়াতাড়ি তোমায় অন্য আংটি আনিয়ে দিচ্ছি। সত্যি বলছি মিঠি, আমার শরীরে যদি মন বলে কিছু থাকতো তাহলে তোর জন্য আমার খুব খারাপ লাগতো। তবে ভালো কথা যে আমার কাছে এসব ফালতু জিনিস একেবারেই নেই। এবার তুই ভাবতে থাকবি যে আসলে তোর মতো শাড়ি পরে ওই ভিডিওতে কে ছিল। সুশান্ত, আজ তোমার সত্যিটা সবার সামনে এনেই ছাড়বো। মানতেই হবে তোমাকে সুশান্ত। কি শাড়ি এনে দিয়েছো তুমি, মিঠির শাড়ির মতো হুবহু এক। এবার আমি করব যত কাণ্ড, আর সব দোষ গিয়ে পড়বে মিঠির ওপর। মিঠি, তুই আমার পিছনে লেগেছিলি, তাই আমি সবাইকে তোর পিছনে লাগিয়ে দিলাম। রানা পর্যন্ত তোকে ঘেন্না করছে। তোর পতনের শুরুটা তো হয়ে গেছে, এইবার তোর শেষ হয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। সবাই এখানে দেখতে পাচ্ছে যে আমার আংটি তুমি চুরি করেছিলে।
থামলে কেন? আমি তো চুরি করেছি, তাই না? আমাকে শাস্তি দাও। আমি বেবিকে হিংসে করি, আমি টাকার লোভী, তাই জন্য তো ওর আংটি চুরি করেছি, তাই না? শাস্তি দাও রানা আমায়। আপদ, তোমার কি মনে হয় যে আমি তোমাকে চিনি না? আমি জানি যে তুমি হিংসুটে নও, তুমি লোভী নও, চোর নও তুমি, কিন্তু ভীষণ জেদি তুমি, জানো তো? তুমি যেটা ভেবে নাও যে এটা তোমার চাই, তার জন্য তুমি সবার সঙ্গে লড়াই করতেও রাজি। যেরকম এখন ভেবেছো যে সুশান্ত বেবির জন্য ভালো ছেলে নয়। তাই আমি জানি তুমি আশীর্বাদের আগে আংটিটা লুকিয়ে দিয়েছিলে। আজ আমার মনে হচ্ছে যে তুমি সুশান্তর মনে চোর আছে রানা। আমি তো বলছি তোমায়, তুমি বুঝতে পারছো না কেন? কোনো কারণ ছাড়া কাউকে সন্দেহ করতে পারি কি? সুশান্তর মনে চোর আছে রানা, আমায় বিশ্বাস করো। তুমি বুঝতে পারছো না কেন? বিশ্বাস তো তোমাকে করেছিলাম আমি, যখন তুমি বলেছিলে যে তুমি আনন্দের সঙ্গে এই আশীর্বাদে অংশ নেবে। বিশ্বাস তো করেছিলাম আমি। এবার তুমিও তো আমার উপর বিশ্বাস করো। আমি বলছি তো সুশান্ত বেবিকে ভালো রাখবে। তুমি শুধু সুশান্তকেই নয়, আমাকেও ভুল ভাবছো। আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। আমি আর তুমি ওই সুশান্তর জন্য আরে বাবা, ঝগড়া আমি করছি। নিজের জন্য লড়াই করছি। 2 মিনিটের জন্য ওই সুশান্তকে ভুলে যেতে পারছো না? আমি বারবার বললাম, আপদ আংটিটা আমাকে ফিরিয়ে দাও, আপদ আংটিটা আমাকে ফিরিয়ে দাও, কিন্তু না, তুমি তোমার জেদের কাছে কিছুতেই। রানা, যদি আমার কাছে আংটি না থাকে তাহলে আমি কোথা থেকে দেব? তুমি এবার বুঝতে থামো পারছো তুমি, না কেন? আপদ, প্লিজ থামো এবার। রানা, আমার দিকে তাকাও। আমি তোমাকে ছুঁয়ে বলছি রানা, আমি চুরি করিনি। আমার কাছে কোনো আংটি নেই রানা। সত্যি কথা বলবো আপদ, এখন মাঝে মাঝে মনে হয় তুমি আমার পাশে আছো, সঙ্গে নেই। গঙ্গার স্রোতের ধারার মতো চোখের জল বইছে। মা গঙ্গা, কিন্তু আমি নিজের চরিত্রে লাগাই অপবাদের দাগকে চোখের জল দিয়ে নয়, সত্যি দিয়ে ধোবো। সুশান্ত ছাড়াও হলে প্রত্যেকেই আশীর্বাদের অনুষ্ঠানের জন্য প্রস্তুত ছিল। তাহলে আমার মতো শাড়ি পরে কে আংটি চুরি করতে পারে? তাহলে সুশান্ত ছাড়াও আর কে আমাকে ফাঁসাতে চাইছে? আমার মনে হচ্ছে তোমার সাথে সুশান্তর কোনো চক্কর আছে। একে অন্যের সাথে কিছু না কিছু করে চলেছে। আমার মনে হচ্ছে ওর সঙ্গে টাকা কামাচ্ছে। তোমার নাম তো দীপক, কিন্তু তোমার এই মাথাটা নিভে যাওয়া প্রদীপ। আমি ওই ত্রিপাঠীদের ভিখিরি বানানোর সম্ভাবনা দ্বিগুণ করছি, বুঝেছো তুমি? কিভাবে? আমাদের পথের সবচেয়ে বড় কাঁটা কে? মিঠি। ওই আংটি আমি চুরি করেছি, কারণ আমি জানতাম যে তার সব দোষ মিঠির ওপর পড়বে। আর সেটাই হলো। এখন তো রানাও মিঠির ওপরে রেগে আছে। এখন যদি রানার রাগের আগুনে আমি আর একটু ঘি ঢালতে পারি, তাহলে রানা মিঠিকে এই বাড়ি থেকে বের করে দেবে। ম্যাডাম, পুরো শহরে এইরকম শাড়ি আমরা ছাড়া কেউ বানাতেই পারে না। এই ডিজাইন আর এই কালারের আর একটা শাড়ি আছে, কালারটাও সেম। যদি আপনার বোনের জন্য দরকার হয় তো নিয়ে যেতে পারেন। আর ওই সুশান্ত,
ওই বোকা বেবিকে বিয়ে করছে। তারপর যদি মিঠিও এই বাড়ি থেকে চলে যায় তাহলে এই পুরো ত্রিপাঠী পরিবার আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আর আমি তো কাউকে ক্ষমা একেবারেই করি না। এদের সমস্ত টাকা হাতিয়ে এমন অবস্থা করব যে এদের 7টা প্রজন্ম ভিক্ষে করে বেড়াবে। খুব ভালো মেনকা। হ্যালো দাদা, আমি মিঠি ত্রিপাঠী বলছি। আমি আপনার শপ থেকে একটা শাড়ি কিনেছিলাম, একটা পিঙ্ক কালারের শাড়ি, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মনে পড়েছে, বলুন। হ্যাঁ দাদা, আপনি কি আমায় বলতে পারবেন যে ওই সেম শাড়ি কি আরও কেউ কিনেছিল? হ্যাঁ ম্যাম, আর একজন পুরো আপনার মতো শাড়িটাই নিয়ে গেছে, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে। আপনি আপনি আমায় তার নাম বলতে পারেন? 1 মিনিট ধরুন। আগে ওনার নামটা হলো, ম্যাডাম যিনি শাড়ি নিয়ে গেছিলেন ওনার নাম হলো এবার এই ত্রিপাঠীরা শোকে ডুবে থাকবে, কারণ ওদের মহান মিঠি শেষ পর্যন্ত চোর। আর ওদিকে মিঠি কাঁদতে থাকবে যে ওর রানা ওর সাথে এটা কি করলো, ওকে সাপোর্ট কেন করলো না। এই বেচারারা কি করে আমাদের সত্যিটা জানতে পারবে? এদের সবার তো ভবলীলার সাঙ্গ হলো। বেচারা মিঠি। হ্যালো মিঠি ম্যাম, আমার কথা শুনতে পাচ্ছেন? কথাই তো শোনা গেল না। কেউ তাড়াহুড়ো করে শাড়ি নিয়ে গেছে। তাহলে কি এটা কোনো চক্রান্ত? এটা আমায় রানাকে বলতে হবে। ফর মেনকা। বাও মেনকা, তুমি তো একটা ঢিলে অনেকগুলো পাখি মারলে। এত দূর পর্যন্ত তো আমরাও ভাবতে পারিনি। আরে আপনারাও 3 জন নিজেদের কম ভাববেন না। আপনাদের হাতও যথেষ্ট শক্ত, কিন্তু পোষা বেড়াল আর জংলি বেড়ালের মধ্যে তফাৎ তো থাকে না মামি। হ্যাঁ, এই আওয়াজটা কিসের? এই চেয়ারটা কি করে পড়লো? মনে হয় বিড়াল ঢুকেছিল, পরিষ্কার করে নি। এরা কারা ছিল? এরা কি সেই আংটি চোর? শুনুন, সবাই এক জায়গায় থাকলে ধরা পড়ার সুযোগ বেশি। সবাই আলাদা হয়ে যাও।
হে মা গঙ্গা, আমি ঠিকই ভেবেছিলাম ওই 4 জন লোকই তার মানে আংটি চোর ছিল, কিন্তু ওরা কারা ছিল? রানা, রানা তুমি ভুল বুঝছো। এটা আমার কাছে ছিল না, এটা তো এটা ওই 4 জনের মধ্যে একজনের কাছে ছিল, যে এটা চুরি করেছিল। আমি তাদের পিছু নিয়েছিলাম আর দৌড়তে গিয়ে এটা ওদের হাত থেকে পড়ে আমি পেয়ে গেলাম। আরে কি হয়েছে, এত গন্ডগোল কিসের? সব ভুল ধারণা কেটে গেছে মামি। এটা ভেবে কথা বলতে এসেছিলাম যে তুমি আমার দিব্যি দিয়েছিলে, আমার মাথা ছুঁয়ে বলেছিলে যে তুমি চুরি করোনি, কিন্তু তুমি তো আবার আমাকে বোকা বানালে আপদ। আংটিটা নিয়ে দাঁড়িয়ে আছো। রানা দেখো, তুমি ভুল বুঝছো। রানা এটা আমার, এই আংটিটা আমার হাতে নিশ্চয়ই আছে, কিন্তু আমি এটা চুরি করিনি। সিসিটিভি ফুটেজে তুমি ছিলে না, তোমার মতো দেখতে কেউ ছিল কিন্তু তুমি ছিলে না। ঠিক বলছি তো? এখন তোমার হাতে আংটিটা রয়েছে, কিন্তু তুমি চুরি করোনি। মাঝে মাঝে মনে হয় যে তুমি আমার আপদই নও। মিথ্যে প্রমিস করো, মিথ্যে দিব্যি দাও তুমি। আরে তোমার আসল পরিচয়টা কি? যদি তুমি আংটিটা চুরি না করে থাকো, তাহলে কি জেল থেকে মেনকা এসে চুরি করে গেছে? স্মোক বোমের ব্যাপারটার পরে কয়েদিদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, কিন্তু একবার চেক করে নাও তো তুমি। ইয়েস স্যার। মীনাক্ষী। ইয়েস ম্যাডাম। রিঙ্কু। ইয়েস ম্যাডাম। সায়রা। ইয়েস ম্যাডাম। অনিতা। ইয়েস ম্যাডাম। মেনকা। ম্যাডাম ঘুমোতে দিন না। সব কয়েদি আছে। ছাড়ো আমাকে, কারা তোমরা? তুমি শুধু মেনকা নামের এই ট্যাগটা লাগিয়ে রাখবে। এই কাজের জন্য টাকা তোমার বাড়িতে পৌঁছে যাবে। এই দেখো মা, এমবি আমার আংটি চুরি করেছিল। এত ঘৃণা করো আমাকে? বেবি মা, 1 মিনিটের জন্য চুপ কর, 1 মিনিটের জন্য। মিঠি, তুই আমাকে জিজ্ঞেস করেছিলিস না যে আমি তোকে সত্যি বিশ্বাস করি কিনা? করি আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমি জানি তুই চুরি করতেই পারিস না, কিন্তু এসব কি মা? তোর কি কোনো অসুবিধা হচ্ছে? তুই আমাকে বলতে পারিস, বল। মা, ওর সমস্যা শুধু এটুকুই যে ওর বারণ করা সত্ত্বেও আমি সুশান্তর সঙ্গে বেবির বিয়ে দিচ্ছি। সবাই চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করেছিল আপদ। যখন চোখ খুলল তখন কি দেখলাম জানো? একটা মিথ্যেবাদীকে, একজন চোরকে। সবাই চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করেছিল আপদ। যখন চোখ খুলল তখন কি দেখলাম জানো?
একটা মিথ্যেবাদীকে, একজন বেঈমানকে, একজন চোরকে। আমার জন্য না হয়, কিন্তু মায়ের জন্য অন্তত সত্যিটা তো বলো। আমার মা এখনো বারবার তোমার কথা বলছে, বারবার এটাই বলছে যে তুমি চুরি করোনি, এটা বিশ্বাস করছে না যে তোমার ভুল এটা। যে মুখে মা গঙ্গার নাম উচ্চারণ হয় সেটা দিয়ে সত্যিটা বলে। সত্যি হলো এটাই যে আমি ওই আংটিটা চুরি করেছিলাম। আমার মা এখনো বারবার তোমার কথা বলছে, বারবার এটাই বলছে যে তুমি চুরি করোনি, এটা বিশ্বাস করছে না যে তোমার ভুল এটা। মায়ের ইমোশন নিয়ে খেলা করো না তুমি আপদ। যে মুখে মা গঙ্গার নাম উচ্চারণ হয় সেটা দিয়ে সত্যিটা বলো এবার। সত্যি হলো এটাই যে আমি ওই আংটিটা চুরি করেছিলাম। আমি আর আপদকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। সত্যি অবধি পৌঁছতে হলে আমায় এখন মিথ্যের সাহায্যই নিতে হবে।